রাস্তার পাশের দোকানের সেই মজার নাস্তা আজ আমার রান্নাঘরে তৈরি করে দেখাবো। দারুণ সুস্বাদু স্ট্রিট ফুড ক্রিসপি পটেটো ফ্রাই। পটেটো ফ্রাইয়ের ডিজাইনটা করব দুইটি মাত্র কলম দিয়ে। হাতের কাছে যদি দুইটি কলম থাকে তাহলেই কিন্তু এমন সুন্দর একটি ডিজাইন তৈরি করে ফেলা যাবে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া, নারায়ণগঞ্জ থেকে। আমি এখানে 4টা আলু নিয়েছি, 4টা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি এবং আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি আলু ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু প্রথমবার তৈরি করেছি এর জন্য পরিমাণটা কম নিয়েছি, হবে কিনা বা পারবো কিনা সেটা দেখার জন্য। যাই হোক, প্রথমে একটা বাটিতে আমি পানি নিয়েছি, এটা রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি এবং 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ মিশিয়ে পানিটাকে আমি সাইডে রেখে দেব। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবং একটা আলু নিয়ে নিয়েছি। এবার আলুটা আমি কিভাবে কাটছি একটু খেয়াল করে দেখতে হবে যে আলুটা আমি কিভাবে কেটে নিয়েছি। একটা আলুর 6টা অংশ কেটে নেব, একটু দেখে বুঝে নেবেন। প্রথমে এক পাশটা কেটে নিচ্ছি, অপর পাশটাও ঠিক এইভাবে কেটে নেব। এবার সাইডের অংশ কেটে নিচ্ছি, মানে আলুটাকে আমি 6টি অংশে কেটে নিচ্ছি যাতে করে আলুটা কাটতে সুবিধা হয় এবং স্কোয়ার একটা শেপে চলে আসে। 4টা অংশ কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, আরও 2টো অংশ বাকি আছে, সেটাও দেখিয়ে দিব কিভাবে কেটেছি। এবার দুই পাশের অংশটাও কেটে নিচ্ছি, দেখতে অনেকটা আলুটা স্কোয়ারের মতো হবে, এবার কেটে নিতে সুবিধা হবে। ওই যে প্রথমেই বলেছিলাম দুটি মাত্র কলম, আর এই দুটি কলম দিয়ে তৈরি করব সুন্দর একটি ডিজাইন। একটু লক্ষ্য করে বুঝতে হবে আমি আলুটা কিভাবে কাটছি। দুই পাশে কলমটা রেখে নিয়ে কাটছি, এর কারণ হচ্ছে নিচ পর্যন্ত আলুটা কেটে যাবে না, সুন্দরভাবে কাটা হয়ে যাবে, মানে কলমের পর্যায়ে এক পর্যায়ে এসে ছুরিটা আটকে যাবে, এতে করে আলুটা পুরোপুরি কেটে যাবে না। প্রথম পাশটা আমি কেটে নিচ্ছি, একটু সোজা করে পাতলা পাতলা করে সোজা অংশ কেটে নেব। এটা কিন্তু আমি একেবারেই সোজা করে কেটে নিয়েছি এবং আলুটাকে উল্টে দিচ্ছি, ঠিক অপর পাশটা করে নিয়েছি এবং কলমটাকে একটু চেপে ধরে এটাকে একটু বাঁকা করে কেটে নেব। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, একটু দেখে বুঝে নিতে হবে আমি আলুটাকে কিভাবে কেটেছি। এভাবে একটু বাঁকা করে কেটে নিতে হবে এবং এটাও সেমভাবেই কাটবো, এটা কলমের মাঝ বরাবর এসে আটকে যাবে, সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। একটা আলু কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি আলুটা কাটার পরে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি মাঝ বরাবর টুকরো করে নিব, এতে করে একটা আলু থেকে দুইটা সুন্দর ডিজাইনের তৈরি হয়ে যাবে নাস্তা। মাঝ বরাবর আমি এটাকে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর চিকন হয়েছে এবং লম্বাটে হয়ে গেছে। এবার এই কেটে নেওয়া অংশটাকে সেই লবণ পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে আলুটা একটু নরম হবে এবং ভাজার পরেও সুন্দর লাগবে। একে একে সবগুলো কেটে নিয়েছি, একইভাবে কেটে নিয়েছি, সবগুলো দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি সবগুলো কেটে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, এবার ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পানি ঝরিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পি হবে, খেতে খুব ভালো লাগবে। ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আমি এখানে 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার একটু গড়িয়ে নিচ্ছি হালকাভাবে, খুব বেশি দেওয়ার দরকার নেই, হালকাভাবে একটু গড়িয়ে নিলেই হবে, যাতে করে ভাজার পরে অনেকটা মুচমুচে হয়। অপর পাশে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি তেল গরম হতে দিয়েছি, এখন এটাকে আমি ভেজে নেব। চুলার আঁচটাকে আমি হাই ফ্লেমেই রেখেছি। সবগুলো আলু দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব, যাতে করে আলুটা ভিতর পর্যন্ত ভাজা হয়। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো করে ভাজা যাবে না, তাহলে আলুটা নরম হয়ে যাবে, বেশি ক্রিস্পি হবে না। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেই ভেজে নিতে হবে। সবগুলো নাস্তা একে একে দেওয়া হয়ে গেছে, এবার এপাশ ওপাশ উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি আলুগুলোকে ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে, খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে, কারণ যেহেতু আমি আলুটাকে একবারে কেটে নিয়েছি ভেতর পর্যন্ত ক্রিস্পি হয়ে যাবে। সুন্দর একটা কালার চলে এসেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব এবং এখানে বাকি কিছু মশলা ব্যবহার করব। এই নাস্তাটি তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে, যা কিনা আমাদের হাতের কাছেই সব সময় থাকে। দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচের মতো, তার সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এবার দুইটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
এখন একটা ছাঁকনির সাহায্যে মশলাগুলো দিয়ে ওপর থেকে একটু ছড়িয়ে দেব। ওপর থেকে আমি সবগুলো আলুর মধ্যে মশলাটা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার দারুণ সুস্বাদু স্ট্রিট ফুড স্টাইলের পটেটো ফ্রাই। এত সুস্বাদু, এত ক্রিস্পি একটি নাস্তা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। অতিথি আপ্যায়নে হতে পারে দারুণ একটি নাস্তা। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।